যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো তাহলে তুমি ভালো, কিন্তু নিজের মতো কথা বললে তুমি খারাপ। সিমেন্ট আমাদের এই শিক্ষাই দেয়, জোড়া লাগানোর জন্য কখনো কখনো নরম হতে হয়, আর জুড়ে থাকার জন্য সব সময় শক্ত থাকতে হয়। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। মুখ আর মুখোশ এর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। গাছের যত্ন না নিলে যেমন গাছ মারা যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। কাউকে যদি ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো বেসো না কোনোদিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। অসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতারাই জিজ্ঞাসা করবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয়। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সম্পর্কে সময়টাই আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে
তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যা সহজে গ্রহণ করে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয়। জীবনে 3টে জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ। ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের পতন হয়। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিল বিষের সংখ্যা কী। তিনি বললেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু তাই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দে সব কিছু হতে পারে। জীবনে 2টি জিনিস প্রকাশ করো না: 1 কষ্ট, 2 ইচ্ছে। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্য বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকে করে। দুঃখ কিসের? পান খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো কখনো রৌদ্র কখনো বৃষ্টি। 7টা রং না মিশলে যেমন রামধনুক হয় না, ঠিক তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, স্বপ্ন আর কষ্ট, এই 7টা জিনিস না মিশলে ভালোবাসাও হয় না। শেষ বলে কিছু নেই, মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয়। বিশ্বাস দিয়ে সব সময় সব জায়গায় সব কিছু হয় না, কখনো কখনো অবিশ্বাস আর সন্দেহ রাখতে হয়। ভদ্রতা যে দুর্বলতা নয়, সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হওয়াও প্রয়োজন পড়ে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। মানুষ ওই লড়াইতে কখনোই জিততে পারে না যে লড়াইতে শত্রু তার নিজের আপন মানুষ হয়। কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। সন্তান যত বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। সম্পর্কের মধ্যে অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলোই এক সময় স্ট্যাটাসে পরিণত হয়। লোকের ভালো করাটা আপনার ধর্ম, লোককে ঠকানো তাদের কর্ম, আর কর্মের ফল বিধাতা ঠিক দেবে। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে কল্পনা তো দূর, তার সাথে একটুকু কথা বললেও সহ্য করতে পারবে না। ভালোবাসাটা এমন হয়,
মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মারা যাওয়ার মানুষটিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ লাভ মনে করে, আর জীবিত মানুষকে একটু সাহায্য করতে গিয়ে 10 বার ভাবে। স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। অভিমান করা তখনই মানায় যখন তা ভাঙ্গার মতো মানুষ জীবনে থাকে। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুর থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা ফেরানো যায় না। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। বাস্তবে প্রিয় বলে কিছুই হয় না। প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। যদি সত্যি ভালোবাসো, যদি সত্যি কাউকে চাও, তবে ভালো সময় নয়, খারাপ সময়ে সঙ্গ দাও। ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলো এক সময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে তারা একদমই হাসতে ভুলে যায়। দিনের শেষে ভালো থাকতে গেলে কি লাগে? সারা দিনের গল্পগুলো বলতে পারবো এমন একজন মানুষ। মানুষ কাকে বলে জানেন? যে 99টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে। যে আপনার ভালো সময় পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে নানা অজুহাতে আপনি তাকে পাশে পাবেন না। বিয়ে করার আসল অর্থ হলো নিজের অধিকারকে অর্ধেক করা আর কর্তব্যকে দ্বিগুণ করা। স্বামী ও স্ত্রী হিসাবে তারাই পারফেক্ট, যার চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী, আর যার চোখে নিজের স্বামী সবচেয়ে সুদর্শন পুরুষ। জীবনে 5টি সত্য মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখন মানুষ মন দেখে নয়, রূপ দেখে ভালোবাসে। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। মিথ্যা বলে জিতার চেয়ে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে ওই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্ম নেয়, তখন না চাইলেও রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা যত কাছাকাছি যাওয়া হয় ততই মায়া বেড়ে যায়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায়। বিয়ের ক্ষেত্রে বিল্ডিং ঘর আছে কি না যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো ভালো মানুষ না অমানুষ এটা যাচাই করা জরুরি। ছেলেদের বয়স বাড়ার সাথে সাথে টেনশন আর মানসিক চাপটাও বেড়ে যায়। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। এটাই বাস্তব। কাউকে কখনো মন খারাপের কথাগুলো বলবেন না, কারণ যাকে মন খারাপের কথাগুলো বলবেন সেই মানুষটা সুযোগ বুঝে সেই জায়গাতেই আঘাত করবে।
কখনো হাত পেত না বন্ধুত্ব বা সম্পর্কের জন্য। কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নেবে সে তোমায় আড়ালে মিস করে। কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নেবে সে তোমায় ভীষণ ভালোবাসে। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? 1. শুনুন বেশি, বলুন কম। 2. কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। 3. কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। 4. ভুল হলে তর্ক না করে সরি বলুন। 5. অকারণে ও অপ্রয়োজনে হাসবেন না। 6. অতিরিক্ত কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। 7. যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। 8. অজানা বিষয়ে তর্কে জড়াবেন না। 9. কাউকে বোঝাতে যাবেন না আপনিই ঠিক। 10. অন্যকে বলতে দিন, তার কথা আগে শুনুন। 11. শব্দ করে খাবার খাবেন না। 12. রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন। 13. কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন। 14. ছেঁড়া জামা জুতো পরবেন না। 15. সহজে কারো কাছে হাত পাতবেন না। 16. পারলে খাওয়ান, কিন্তু দাবি করে খাবেন না। 17. খাবার সামনে এলে আগে অন্যকে দিন। 18. ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন। 19. মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন। 20. নিজেকে সবসময় ছোট ভাবুন, শান্ত দেখান। কাউকে এতটা আঘাত দেবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে দেয়, কারণ তখন বিচারটা মানুষের কাছে নয়, রবের কাছে চলে যায়। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞাসা করেনি যে সমুদ্র আর কত দূরে। আজকাল কেউ কারো কষ্টের ভাগ নিতে চায় না, এমনকি বুঝতেও চায় না। তারা শুধু গল্প খোঁজে, যার ব্যথা সেই বোঝে, আর বাকিরা তো মজা নেয়। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথার বোঝার মতো তার ক্ষমতা নেই। মাথার উপর যে শূন্যতা তার নাম আকাশ, আর বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস। খারাপের কোনো রং হয় না, তাই মানুষ চিনতে অনেকেই ভুল করে, তাই সহজ সরল মানুষগুলো বারবার কষ্ট পায়। দূর থেকে যা সুন্দর তা দূরে থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যখন কেউ তোমাকে পাত্তা দেবে না তখন মন খারাপ করো না, কারণ সবাই সোনা রূপাকে চিনতে পারে কিন্তু হীরাকে চিনতে পারে না। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। টাকা ছাড়া প্রেম হয় কিন্তু সংসার হয় না। সবাই শুধু বদলে যাওয়াটা দেখে, বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না। আপনার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তাকে দুনিয়ার কেউ ছিনিয়ে নিতে পারে না, আর আপনার জন্য যাকে সৃষ্টি করা হয়নি দুনিয়ার সবাই এক হলেও তাকে আপনা করতে পারবে না। মনে ধরা মানুষগুলো কপালে ধরে না। আবেগের বশে ভালোবাসা বলতে কিছুই নেই। সময় বদলাতে দাও, দেখবা ভালোবাসা আর ভালোবাসার মানুষ কোনোটাই নাই। চেহারা দিয়ে নয়, ভদ্রতা, সুন্দর মন, ব্যক্তিত্ব দিয়ে যদি কারো প্রিয়জন হতে পারো তাহলে আপনি সার্থক। চেহারা দিয়ে যারা প্রিয়জন হয় তারা অনেকেই ব্যর্থ হয়, কিন্তু এই জগতে ভদ্রতা আর সুন্দর মন ও ভালো ব্যক্তিত্বের কোনো মূল্য নেই। বেশিরভাগ মানুষ চেহারা ও সৌন্দর্যের পেছনে ছোটে, আর যখন ঠকে যায় তখন আফসোস করে। হাসপাতাল জায়গাটা বড়ই অদ্ভুত। কোনো ওয়ার্ডে নবজাতকের আনন্দ,
আবার কোনো ওয়ার্ডে মৃত্যুর শোক। বাবার সম্পত্তি সবার থাকে না, তাই কাউকে ভালোবাসার আগে প্রতিষ্ঠিত হয়ে নিতে হয়। কারণ টাকা ছাড়া আজকাল পবিত্র ভালোবাসাও টিকে না। একটা ছেলে কতটা ডিপ্রেশনে থাকে তার ফ্যামিলি যদি জানতো, তাহলে সবার আগে তারাই কেঁদে ফেলত। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, তবে বুঝে নিও তাকে অনেক ঠকানো হয়েছে। মা বলেছিল, তোমার বয়স কেবল 18 পূরণ হয়েছে। একটা কথা সব সময় মনে রাখবে, এখন তোমার জীবনে যে মানুষগুলো আসবে সবাই তোমায় ভালোবাসবে না, সবাই তোমার বন্ধুও না। আফসোস, মা কখনো মিথ্যা বলে না, মা সত্যি বলেছিল। অর্ধেকটা বিস্কুট খরচ করলাম, কুকুরটা প্রেমে পড়ে গেল। একটা সিগারেট খরচ করলাম, শত্রুও বন্ধু হয়ে গেল। মাসের পর মাস নিজেকে খরচ করলাম, তবুও মানুষটা আমাকে ভালোবাসলো না। যে অন্যকে ভালোবাসতে যায়, যে পারে অন্যকে আগলে রাখতে, তাকে আগলে রাখার মানুষ নাই। সেই সম্পর্কে থাকার মূল্য নেই যেখানে থাকা অসম্ভব। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। কারণ ফসল বৃষ্টির জলে হয়, বন্যার জলে নয়। যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সঙ্গে যোগাযোগ করে না, বুঝে নিতে হবে যে মানুষটা আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। মনের শান্তি কেউ দিতে পারে না, মনের শান্তি একমাত্র নিজের মনই দিতে পারে। তুমি যদি ভাবো আমার যা আছে আমি তাতেই সুখী, তবে তুমি সুখী, নয়তো মনের অশান্তি তোমার পিছুটান ছাড়বে না। এটা আমি বিশ্বাস করি। প্রিয়জনদের ভালোবাসা নির্ভর করে বাবার টাকার উপরে। সব স্বপ্ন পূরণ হবে, আফসোস তখন আর শখের বয়সটা আর থাকবে না। কথাগুলো মনে রেখো, একজন পারফেক্ট মানুষ খোঁজার থেকে একজন বিশ্বাসযোগ্য মানুষ খোঁজা অনেক ভালো। তোমার জন্য যে অপেক্ষা করে তাকে যত্ন করে আগলে রেখো, কারণ এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় ভালো মানুষের খুবই অভাব। একটা বয়সের পর অবহেলাগুলো মনে শক্তি হয়ে ওঠে, তখন আবেগ দিয়ে নয়, অভিজ্ঞতায় মানুষকে চিনতে হয়। এখানে কারো কাছে দুঃখ করো না প্রকাশ। মানুষ সামনে দেয় হাসি, পিছনে দেয় অভিশাপ। কথাটা তেতো হলেও সত্য। জীবনে একটু শান্তি থাকতে চাইলে 3টা মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকুন। 1, যারা 1000টা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে। 2, যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে। 3, যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যা গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে। ভালোবাসা কখনো হারায় না, কেউ হারিয়ে দেয়, আবার কেউ করিয়ে নেয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। প্রতিটা সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান আর ভালোবাসা থাকে। গাছের গোড়ায় জল গিয়ে যেমন সবচেয়ে উপরের পাতাতেও জল পৌঁছে যায়, ঠিক তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান তাহলে তা কখনোই বিফলে যাবে না। পৃথিবীতে কালো আছে বলেই সাদার এত কদর। বর তো এমন হবে যে বউ অন্যায় করলে তাকে ঘরে এসে শাসন করবে, সবার সামনে ছোট করে পুরুষত্ব দেখাবে না। জীবনটা হালকা মনে হবে তখন যখন অপরের উপর আশা রাখবে কম আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি। জিহ্বার কোনো হার নেই, তবু এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবে। জীবনসঙ্গীর কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না। কেউ কেউ জীবনসঙ্গীর কাছ থেকে একটু সময়, যত্ন ও ভালোবাসা, তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটু ভালো ব্যবহার আশা করে। ভালোবাসার তুলনা করতে নেই নিজের ভালোবাসার মানুষের সাথে অন্যদের সম্পর্কের।
একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে। একজন ঘুমন্ত মানুষকে জাগানো চায়, কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো অসম্ভব। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েকদিনে, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব বুঝবে কি করে? সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আগলে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। একমাত্র মা শুধু ভালোবাসা করতে জানে, বাকিরা তো ভালোবাসার নামে ছলনা করে। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, জীবনটাকে নয়। কারণ একটা গাছও তার পাতা বদলায়, জায়গাটা নয়। ভাঙ্গা জিনিসকে সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে ব্যবহার করে। যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষের রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যার ভেঙে পড়লে বুঝে নিও সৃষ্টিকর্তা তোমাকে বড় কোনো কাজে ব্যবহার করতে চাইছে। অভিমান মনে জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসতে হয়। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না, কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর সুখ কখনো কাটিয়ে উঠতে পারে না। এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। জীবনে দুটো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। নিজেকে সময় দাও, তোমার প্রথম দরকার তুমি নিজেই। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনকেই নেওয়া উচিত, তবে সেই সম্পর্ক ভালো থাকে। দুটো জিনিস করা উচিত নয়, এক খারাপ মানুষদের সাথে প্রেম, দুই ভালো মানুষদের সাথে গেম। অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয়। তাই চিন্তা করবেন না, শুধু নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যান। পাপ যতই ছোট হোক না কেন তা কখনো করবে না, পুণ্য যতই ছোট হোক না কেন তা করবার সুযোগ পেলে কখনো ছাড়বে না। শুধুমাত্র আবেগ দিয়ে একটা জীবন কখনোই চলা যায় না। বৃষ্টিতে শখ করে ভেজে আনন্দের হতে পারে, তবে বাধ্য হয়ে ছাতার অভাবে ভেজা খুব কষ্টের। মানুষ সব সময় ভাগ্যের কাছে হেরে যায় না, কখনো কখনো মানুষ প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছে হেরে যায়। দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ, সম্পদ কিংবা ক্ষমতা থাকবে। একদিন মাটিকে জিজ্ঞাসা করলাম, তোমাকে সবাই এত ভালোবাসে কেন? মাটি উত্তরে বলল, সহ্য করতে শেখো, তাহলে মানুষ তোমাকেও ভালোবাসবে। তুমুল ঝগড়ার পরেও যে তোমার ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয়। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4.
নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। স্ত্রী এবং স্বামীর মধ্যে যদি মনের মিল, মতামত, ভালোবাসা না থাকে, সে সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক, সে সংসারে সুখ থাকে না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। জীবন ভালো থাকতে হলে একটু হলেও স্বার্থপর হওয়াটা খুব প্রয়োজন। মানুষকে খুন করতে এখন আর অস্ত্র লাগে না, ভালোবাসার ফাটটাই যথেষ্ট। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে অনেক ভালোবাসা থাকে, কিন্তু সেটা সবাই বুঝতে পারে না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া যদি কারো উপর বেড়ে যায়, সে একটু কষ্ট দিলে বুকটা যেন ফেটে যায়। সব ছেলে মেয়েরা বাবার টাকায় ফুটানি মেরে বেড়ায় না। কিছু ছেলে মেয়ে স্বল্প আয় করে পরিবারের পাশে দাঁড়ায়। তাদের কেয়ার করে কী লাভ, যে তোমায় ইগনোর করে? কেয়ার তাদের করো যে তোমাকে কেয়ার করার জন্য অন্য সবাইকে ইগনোর করে। শুধু অ্যালার্জি হলেই চুলকায় না, আপনি ভালো আছেন সেটা দেখেও অনেকের চুলকায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কষ্ট পাবে না। গতকাল যে তোমায় আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমায় প্রতিদিন ভালোবাসে তাদের কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও, কিন্তু সেখান থেকে যা অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না। তুমি যেটা পাওনি হয়তো সেটা তোমার প্রাপ্য ছিল না, সামনে হয়তো তার চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে। হয়তো দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু একটু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। সুখের দিনগুলো অতীতের মতো আসে আবার চলে যায়, আর দুঃখের দিনগুলো আগুনের মতো, যেখানে পরে ক্ষত রেখে যায়। যতই মলম লাগাও না কেন, কিছুতেই সেই ঘা সারতে চায় না। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুবই প্রয়োজন। একদিন তুমিও কাঁদবে, সেদিন তুমি বুঝতে পারবে স্বপ্ন ভাঙার কষ্টটা কেমন। জীবনটা অনেক কঠিন, তার চেয়ে অনেক কঠিন মানুষের মন। কারণ মানুষ যেমন মন থেকে ভালোবাসতে পারে, সেই মন দিয়েই ঘৃণা করতে পারে। রাগ হচ্ছে ব্যক্তির প্রধান শত্রু। যে ব্যক্তির রাগ যত বেশি, সেই ব্যক্তি বাস্তব জীবনে তত বেশি সমস্যায় জর্জরিত। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাকে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করেই টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুমি এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠবে সেটা তুমি কখনোই পাবে না, আর যেটা পাওয়ার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে। জীবনে তুমি যতক্ষণ সফল হতে পারবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরবার জন্য একটা হাত পাবে না। ভয় পেও না, তোমাকে টেনে তুলবার জন্য সৃষ্টিকর্তাই যথেষ্ট। দুই ধরনের মানুষের সংস্পর্শে কখনো যাবেন না। 1. স্বার্থপর, 2. মিথ্যাবাদী। আটকে না রেখে আগলে রাখার চেষ্টা করো।
ভালো থাকবে আর হারানো ভয়ও থাকবে না। কোনো মানুষকে অন্য কোনো মানুষের সাথে তুলনা করতে নেই, কারণ প্রতিটা মানুষই তার নিজের কাছে সুন্দর। রাগের বশে কখনো এমন কথা বলো না যাতে রাগ কমে গেলে নিজেকেই ছোট বলে মনে হবে। মন, মাথা আর মেজাজ সব সময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থাতে মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, শুধুমাত্র দুটি জিনিস ছাড়া: এক কর্ম, দুই জ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় শ্মশান এবং কবরস্থান হলো মানুষের মন, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার স্বপ্ন, আশা ও ভালোবাসাকে পুড়িয়ে কবর দেওয়া হয়। এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। একবার যখন এগিয়ে গেছো তখন পেছন ফিরে আর দেখিও না। যে মাঝপথে ছেড়ে গিয়েছিল তাকে ভুল করেও আর ডেকো না। পেটের টান, দায়িত্বর বোঝা যখন কাঁধে চাপে তখন কোনো কিছুই আর অসম্ভব মনে হয় না। ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলো এক সময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে তারা একদমই হাসতে ভুলে যায়। দিন শেষে ভালো থাকতে গেলে কি লাগে? সারাদিনের গল্পগুলো বলতে পারবো এমন একজন মানুষ। মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় তখন যখন মুখটা চোখের সামনে ভাসে, কিন্তু মানুষটা আর থাকে না। বেশি দাম দিলে নিজের দাম কমে যায়। মানুষ তীব্রভাবে যাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। তুমি হেরে যাওয়াকে মেনে নিতে না পারলে কখনোই সঠিকভাবে জিততে পারবে না। তাই হেরে যাওয়াকে মেনে নিতে শেখো এবং নিজের জেতার পথ প্রশস্ত করো। আজ যে মাটি আপনার পায়ের নিচে আছে, কাল হয়তো সেই মাটি আপনার উপরে থাকবে। একটু ভাবুন তো, আমরা কি নিয়ে এত গর্ব করি, আর কেনই বা মানুষ এত অহংকারী হয়? পরিবর্তনের থেকে ভয়ঙ্কর কোনো প্রতিশোধ হতে পারে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। কেউ 2-4 দিন যত্নের পর ছেড়ে দেয়, আবার কেউ তোমার এত জেদ আমার সহ্য হয় না বলেও থেকে যায়। মানুষ কাকে বলে জানেন? যে 99টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে। যে আপনার ভালো সময় পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে নানা অজুহাতে আপনি তাকে পাবেন না। কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ একবার বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া অসম্ভব। অতীত এমন একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায়, কিন্তু মন থেকে কখনো মুছে ফেলা যায় না। কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে সে তোমাকে সারা জীবন ধরে আগলেও রাখতে পারে। যদি সঠিক মানুষের সাথে সঠিক মানুষের পরিচয় হয়ে যেত তাহলে এত মন ভাঙার ভয় থাকতো না। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। পৃথিবীর বিখ্যাত 3টি মিথ্যা কথা: 1, আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। 3, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। মানুষের যখন অনেক টাকা হয় তখন তার কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যায় এবং বেড়ে যায় তার অহংকারও। কি ভাবছেন
মানুষের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন। এই স্বার্থের পৃথিবীতে কাজ মিটে গেলে আপনাকে সবাই ভুলে যাবে। বিয়ে করার আসল অর্থ হলো নিজের অধিকারকে অর্ধেক করা আর কর্তব্যকে দ্বিগুণ করা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। কারণ আপনি যদি আপনার কলিজা কেটে দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। যে তোমাকে সত্যি ভালোবাসবে, তোমার পরিস্থিতি যেমনই হোক না কেন, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। তাকে কখনো বিয়ে করো না যার সাথে তোমার মনের মিল নেই। খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। একজন মানুষের মনে আঘাত করা সমুদ্রে পাথর নিক্ষেপের মতনই সহজ, কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে নিক্ষিপ্ত পাথর খুঁজে পাওয়া মতনই কঠিন। বিয়ের পর অনেক মেয়েরাই শুনতে হয়, তোমার বাবা কি দিয়েছে আমাকে, কিন্তু এটা অনুভব করেছেন কি মেয়েটাই তার বাবার সবচেয়ে বড় সম্পদ ছিল। বড় বড় মাংসের পিস নিজের হাতে রান্না করার পরেও নিজের প্লেটে সবচেয়ে ছোট পিসটা নেওয়া ব্যক্তিটার নামই হলো মা। মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক আর না থাক, তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ বড় হয়ে যায় না। শত্রু বাড়ানোর জন্য মারাপিট করতে হবে না, তুমি শুধু ভালো কাজ করে যাও, তোমার এমনিতেই অনেক শত্রু হয়ে যাবে। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সামনে এক কথা বলে আর পিছনে আরেক কথা। যৌনতা আর আদরের মধ্যে একটা তফাৎ আছে যা সবাই বুঝবে না। মেয়ে মানুষ একটু আদর আর যত্নের অভ্যাস পেলে আবার নতুন করে বাঁচতে চায়। মন খারাপ নাকি? মন আছে যখন, ভালো খারাপ তো থাকবে, তার মাঝেও কিছু না বলে হাসতে জানতে হয়। সত্য কথার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে এতদিন আগলে ধরে রেখেছিলে। যাদের ব্রেকআপ হয়েছে, বিশেষ করে তাদের বলছে, ব্রেকআপ হয়েছে বলে দুঃখ পাওয়ার কিছুই নেই। তুমি ভাবো কমের উপর দিয়ে গিয়েছে, কারণ বিয়ের পর ডিভোর্স হলে আরও অনেক বেশি হয়ে যেত। অন্য কেউ কষ্ট দিলে তেমন কিছু হয় না, কিন্তু নিজের লোক কষ্ট দিলে আবেগ আর বিবেকটা কখনোই মেনে নেয় না। এদেশের পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপরে। ডিভোর্সি নারী মানেই এই না যে সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এমন তো হতে পারে যে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে। চরিত্র যার ভালো হয়, তার মনে একজনই থাকে, 10 জন নয়। জীবনে এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। জীবনে তাকে ভালোবাসো যার কাছে কোনো প্রয়োজন ছাড়াও তোমার মূল্য সবচেয়ে বেশি। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। মাঝে মধ্যে তর্ক করা ভালো, সব জায়গায় চুপ না থেকে নিজের অধিকারের কথা কোথাও কোথাও মনে করিয়ে দেওয়া ভালো। কখনো কখনো স্বার্থপর হওয়া ভালো, মুখের উপর না বলতে শেখা ভালো। ঝুঁকে থাকা যেখানে বন্ধুত্বের নয়, বরং আপনার দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায়, সেখানে মাথা উঁচু রাখাই ভালো। আজকাল সম্পর্কগুলো প্রমিসের উপর নির্ভর করে টিকে না। সম্পর্ক টিকে ছেলেদের ফিউচার, মেয়েদের রূপ, পরিবারের সম্পত্তি দেখে। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার,
না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চিনতে পারা যায় না। জীবনে সুখী হওয়ার জন্য 7টি উপায় মেনে চলুন। 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করুন। 4. নিজেকে সময় দিন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। 7. যা কিছুই হোক না কেন নিজেকে বলুন কিছু হয় নাই, সব ঠিক হয়ে যাবে। পোশাক ম্যাচিং করে পরলে শরীরের সৌন্দর্য বাড়ায়, আর সম্পর্ককে পরিস্থিতির সাথে ম্যাচিং করে চলালে একটা সুন্দর জীবন উপহার পাওয়া যায়। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টগুলোকে উপলব্ধি করতে পারে, সে কখনো অন্যের দুঃখের কারণ হয় না। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার কাছে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। অপেক্ষা তার জন্যই করা উচিত যে অপেক্ষার মূল্য বোঝে, তার জন্য নয় যে শুধু চুক্তি বাহানার অজুহাত খুঁজে। কিছু কিছু মেয়েরা স্মার্ট ছেলেদের পছন্দ করলেও বেশিরভাগ মেয়েরাই কিন্তু একজন দায়িত্ববান ছেলেকেই পছন্দ করে। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিলেও কাঁদাতে পারবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো, অঝরে ঝরতে থাকবে তার চোখের জল। যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাবার আদর কম পায়, আবার যে মেয়ে বাবার আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর কদর নাই। সব সময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। শ্বশুর বাড়িতে একজন মেয়ের যতই কষ্ট হোক না কেন, স্বামীর সাপোর্ট আর ভালোবাসা পাশে থাকলে সব কষ্ট হাসি মুখে মেনে নেওয়া যায়। মিথ্যাবাদীর সাথে বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন কিছু বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো করেই রাখব। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারে, তবে জীবনের রাস্তায় আপনার জন্য বড্ড কঠিন। মধ্যবিত্ত বরের 10 টাকায় কেনা গোলাপে যে ভালোবাসা থাকে, বড়লোক ঘরের 10 লক্ষ টাকায় কেনা হীরার নেকলেসেও সে ভালোবাসার কাছে হেরে যায়। ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটাই এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। কিছু মানুষের কথার ধরন এমন হয়, না চাইলেও চোখের জল চলে আসে। স্ত্রীকে 6টি কথা জীবনে কোনোদিন বলবেন না। 1. তোমার বাবা মা ভালো না, অথবা তাদের গালমন্দ করা। 2. তোমাকে বিয়ে করে ভুল করেছি। 3. আমি কত টাকা ইনকাম করি জানো, এভাবে উপার্জনের অহংকার করা। 4. কোনো ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না। 5. স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা ব্যঙ্গ করা। 6. স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঞ্জি করে আপনাকে আবারও আঘাত করতে পারে। কিছু প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছে থাকে। সময়ের সময় হলে সময় নিজেই ঠিক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায়। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় জবাব দিও না, দুঃখের সময় নির্ণয় নিও না,
এক সময় যে আমাকে বলতো আমাকে ছাড়া যে বাঁচবে না, এখন সে অন্য কাউকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না। মানুষ মরে যাচ্ছে মানুষের অভাবে, অথচ মানুষ টেরই পাচ্ছে না। ভালো তাকেই বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। আজকাল নিজেকে সঠিক প্রমাণ করতে তর্ক করতে ইচ্ছা করে না, ভুল না করেও ক্ষমা চেয়ে আসে। নিজের স্ত্রীর চেয়ে যদি অন্যের স্ত্রী আপনার চোখে বেশি সুন্দরী দেখায়, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে। জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা জামাই জানেই না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাড়িতে আনলে ঝামেলা শেষ। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো, কিন্তু তুমি যদি কারো নীরবতার ভাষা বুঝতে না পারো তবে তুমি পরাজিত হবে। অর্থ থাকলে তবেই তুমি গ্রহণযোগ্য, আর না হলে তুমি অবহেলার পাত্র। বিয়ে করলে তাকে করো যে তোমার 3টি জিনিস বুঝবে। 1 তোমার মন, 2 তোমার পরিস্থিতি, 3 তোমার রাগের পিছনে কারণ। যেখানে আপনার কোনো গুরুত্ব নাই সেখান থেকে দূরে সরে আসুন। অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায়, ঠিক আছে, ইটস ওকে। কিছু কিছু ব্যথা শব্দহীনভাবে ভেতরটা তছনছ করে দেয়। দুনিয়া এমনই, মন থেকে যা চাইবেন তা কখনো পাবেন না, আর যা কখনো চান না সেটাই পেয়ে যাবেন। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। নিজেকে ভালো রাখতে নিজের বুদ্ধিতে চলুন, কারণ আপনার চোখের জল মোছাতে অন্য কেউ আসবে না, সবাই সুযোগ নিতে আসবে। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটিকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সব সময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। জীবন কাকে কখন কোথায় কোন কাজে লাগে সেটা আপনি বুঝতে পারবেন না, তাই সময় থাকতে সবার সাথে ভালো ব্যবহার করুন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে যায় না। তাই কাউকে অপমানিত করার থেকে বিরত থাকো। মর্গের লাশটাও এতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর হয় মানুষের বদলে যাওয়া রূপ। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করে না, কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না। জীবনে খুশি থাকার 6টি উপায়। 1 যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 2 যে বুঝতে চায় না তাকে বোঝাতে চেও না। 3 যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙিও না। 4 যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। 5 জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। 6 যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। পৃথিবীর সব কিছু বদলে যায়, সবাই বদলে যায়, কিন্তু মায়ের ভালোবাসা কখনো কোনোদিনও বদলায় না। মানুষের সব থেকে বড় রোগ লোকে কি ভাববে। যারা সামান্য ছোট ছোট ব্যাপারে চোখের জল ফেলে তারাই বড় বড় কষ্ট বা আঘাত পেলে নিঝুম পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জীবনে কখনোই নিজের যোগ্যতার উপর অহংকার করো না। মনে রেখো, একটি পাথরও
যখন জলে পড়ে যায়, নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয়। লোকে বলে এক সময় সব ঠিক হয়ে যাবে, আসলে সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দিতে জানে না, কেবলমাত্র দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শেখায়। আপনি বড় হয়ে গেছেন যখন দেখবেন সহজেই মানুষকে ক্ষমা করে দেবেন, চুপ থাকতে পছন্দ করবেন, কারো সাথে তর্কে যাবেন না, মানুষকে কম বিশ্বাস করবেন, কাউকে ভালোবাসতে জোর করবেন না, কারো কাছে কোনো কিছু আশা করবেন না, বন্ধু সংখ্যা কমতে দেখবেন। সময় বদলাতে একটা নির্দিষ্ট সময় লাগে, কিন্তু মানুষ বদলায় যখন তখন। জামা কাপড়ের মতো যদি মানুষের মন পরিষ্কার করা যেত, তবে কিছু মানুষকে আছাড় মেরে কাচতাম। বর্তমান যুগে সবার সাথে মিলেমিশে থাকতে হলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, সেটা আমি একদম পারি না, তাই তো আমি সকলের কাছে খারাপ। বোকা মানুষগুলোই সহানুভূতিকে ভালোবাসা ভেবে ভুল করে। হৃদয়হীন মানুষেরা কখনো হৃদয় ভাঙার শব্দ শুনতে পায় না। আবেগের বশে করা ভুলগুলো জীবনে বহুদিন পর্যন্ত ভোগায়। সময় আমাদের যখন যা দেয় তা হাসি মুখে মেনে নেওয়াটাই জীবন। অপেক্ষাকে ভালোবাসতে শেখো, দেখবে অপেক্ষাই তোমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষার দরকার পড়ে, আর সেটা হলো মা বাবার দেওয়া শিক্ষা। কাপুরুষ কাকে বলে জানেন? যে পুরুষ স্ত্রীকে খুশির জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাকে কাপুরুষ বলে। যে কোনো কিছু শুধু ভাবলে হবে না, করতে হবে। জীবনকে সহজ করে পেতে হলে নিজেকে আরও কঠিন করে তুলতে হবে। যখন দেখবে সবাই তোমার বিপক্ষে চলে যাচ্ছে, তখন বুঝবে তুমি সফল হতে যাচ্ছ। ধার দেওয়ার সময় টাকাকে জিজ্ঞাসা করলাম, টাকা কোথায় যাচ্ছিস? সে বলল, তোমার বন্ধুর বাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, আসবি কবে? টাকা উত্তরে বলল, যেদিন তোমাদের বিচ্ছেদ হবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিষ্কার করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবাসলেও ভালো করে রাখা যায় না। তাদের ত্যাগ করা উচিত, না হলে ক্ষতি ছাড়া কিছুই হয় না। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। পৃথিবীতে সব অভাব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অভাব সহ্য করা যায় না। তাদের কখনো আপন ভেবো না, যারা তোমার দুর্বল মুহূর্তের কথা বলা নিয়ে অন্যের কাছে উপহাস করে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো। কাউকে মনে পড়লে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছা করলে জানাও, কাউকে ভালোবাসলে বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না, অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। মনে রেখো, আজ তুমি যাকে কাঁদিয়ে হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। তুমি কখনো কারো কাছে জোর করে সময় চেয়ে নিতে পারবে না। যে তোমাকে সময় দেবে, সে শত কাজের মাঝেও তোমায় সময় দেবে। যে ঠকায় সেও অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সেও অন্য জায়গায় কাঁদে। সবার বিচারই হবে, শুধু অপেক্ষা সঠিক সময়ের। জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন সময় আর স্রোত
কারোর জন্য অপেক্ষা করে না। সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ কাঁদে না, হাসে। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে। মৃত্যু লোকের কথায় রস বেশি, আর সৎ লোকের কথায় রাগ বেশি। অভিমান খুব দামি একটা জিনিস, যা সবার উপরে অভিমান করা যায় না। শুধু ভালোবাসার মানুষগুলোর উপরে অভিমান করা যায়। অর্থ এমনই এক নেশা, যা সমস্ত প্রকার নেশার চেয়েও ভয়ঙ্কর। মানুষের জীবনে কিছু কিছু দূর সময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষ না হারালে তার মূল্যকে বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থানকে জানা যায় না। সঠিক দাম পেলে সব কিছু বিক্রি হয়, সেটা ভালোবাসা হোক বা কোনো বস্তু। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে যাচ্ছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। জীবনে আর যাই করুন, অশিক্ষিতর সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। অযথা কাউকে নিজের ভাববেন না, কারণ কাউকে নিজের ভাবলে হারানোর ভয় থাকে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। মানুষ কঠোর হতে শেখে তখন যখন সে অপমানিত হয়। যাদের কাছে প্রচুর অপশন, একজনকে ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনো। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। আজ এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।